বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখতে এবার কড়া পদক্ষেপ করল অসম সরকার। বিজেপি পরিচালিত এই অসম সরকার এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে অসমে 18 বছরের বেশি বয়সীরা তার আধার কার্ড বানাতে পারবে না। যদিও কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এক্ষেত্রে, কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা? কারণটা খুবই স্পষ্ট। সহজে আধার কার্ড বানিয়ে ভারতীয় জনসংখ্যায় মিশে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অসমের জন্য অনুপ্রবেশের সমস্যা আজকের নয়, বহু দশক ধরে এই সমস্যায় জর্জরিত হিমালয়ের কোলে রাজ্যটি। এমনকি অনুপ্রবেশের জেরে সেখানে একের পর এক জেলায় জনবিন্যাস আমূল বদলে গিয়েছে বলে অভিযোগ। আর এই অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেই প্রথমে যে কাজটি করে তা হলো যে কোনো উপায়ে ভারতের বৈধ পরিচয়পত্র বা সরকারি নথি জোগাড় করা। বর্তমানে আধার কার্ড হলো ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া সব জায়গাতেই আধার কার্ড বাধ্যতামূলক। অনুপ্রবেশকারীরা যদি একবার এই আধার কার্ড নিজেদের নামে বানিয়ে নিতে পারে, তবে তাদের চিহ্নিত করা এবং দেশ থেকে বের করে দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তারা এই নথির জেরে ভারতের বুকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে যায়, যা দেশের সুরক্ষার জন্য এক মস্ত বড় ঝুঁকি। ইতিপূর্বেও একাধিকবার অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে জাল বা জালিয়াতি করে তৈরি করা ভারতীয় নথি উদ্ধার করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্তে আত্মসমর্পণ করেছেন, তাদের অধিকাংশের কাছেই পাওয়া গেছে আধার কার্ড। অনেকে জানিয়েছেন সেই আধার কার্ড তাদের তৈরি করে দিয়েছে তৃণমূল নেতারা। সম্প্রতি ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে আধার কার্ড তুলে দেওয়া চলবে না, তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত। তবে এই নিয়মে কিছু ব্যতিক্রম এবং নিয়মাবলী রয়েছে, যেমন যাদের বয়স এখনো 18 বছর হয়নি সেই সব কিশোর কিশোরীদের আধার কার্ড দেওয়ার প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক নিয়মেই চলবে। চা বাগানের বাসিন্দা এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যরা 2027 সালের 1 এপ্রিল পর্যন্ত নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে। 18 বছরের বেশি বয়সী কোনো প্রকৃত ভারতীয় নাগরিক যদি আধার কার্ড থেকে বঞ্চিত হয়ে থাকে, তবে তার আবেদনটি সরাসরি সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে যাবে। জেলাশাসক সেটি রাজ্য সরকারের কাছে পাঠাবেন। প্রশাসন যদি তদন্ত করে নিশ্চিত হয় যে আবেদনকারীর আধার পাওয়ার আইনি বৈধতা রয়েছে, তবেই তাকে কার্ড দেওয়া হবে। আধার কার্ডকে কখনোই ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না বলে সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই যুক্তিতে তারা নির্বাচনী প্রক্রিয়ার আধার কার্ডকে বৈধ নথি হিসেবে প্রথমে গ্রহণ করতে চায়নি নির্বাচন কমিশন। যদিও দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় যে এটিকেও বৈধ পরিচয় হিসেবে গ্রহণ করতে হবে, কিন্তু অসম সরকার মনে করছে আইনি বিতর্ক যাই থাক, সুরক্ষার স্বার্থে অনুপ্রবেশকারীদের হাতে এই অস্ত্র তুলে দেওয়া যাবে না। অসমের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষকে কোনো প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে দেওয়া হবে না, কারণ অসমের বেশিরভাগ জেলাতেই 18 ঊর্ধ্বদের আধার কার্ড তৈরির কাজ প্রায় 100% সম্পন্ন হয়ে গেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং জাতীয় সুরক্ষা জোরদার করতে অসম সরকারের এই সাহসী পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? 18 বছর পার হলে নতুন আধার কার্ড বন্ধ করার এই সিদ্ধান্ত কি সত্যি অনুপ্রবেশ আটকাতে পারবে? এই নীতি কি পশ্চিমবঙ্গেও প্রয়োগ করা উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।